হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে রান্না হবে মাটন। এখানে আলু ভেজে নিয়েছি। এখানে দেখো, এই আলুগুলো হালকা ভাজবো, ভেজে তারপর রান্না করবো। এখানে সমস্ত কিছু ধুয়ে ফেলে রেখে দিয়েছি, আর এখানে মশলা করে রেখে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ তুলে রেখে দিয়েছি। আলুগুলো হালকা ভাজবো। আর ভিডিওটা দেখতে রাখো। আলু ভাজা হয়ে গেছে, দেখো আলু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ভাজা হয়নি। আলু ভাজা কমপ্লিট। এখন নামিয়ে নেব। আলু নামিয়ে নিয়েছি, এই যে দেখো আলু নামিয়ে নিয়েছি। আলু ভাজা তেল রেখে রয়েছে, এর মধ্যে আরও আলু তেল দেব। আর অল্প তেল দিয়ে, তেল কম খাওয়াই ভালো। এখানে দেব গোটা জিরে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মাংসটা এখানে ঢেলে দেব। খাসির মাংস রান্না করছি। আমি কি আগে মাংসটা ম্যারিনেট করে রাখি? আমি ম্যারিনেট করে রাখি না, কারণ এভাবে রান্না করে ফেলি। ম্যারিনেট করে রাখলে ভালো হয়। অনেকক্ষণ কষাতে হবে এটাকে। তোমরা অনেকে বলবে উনুনে রান্না করে আর কীরকম উনুন। আচ্ছা ভাই, আমরা গরিব, তাই আমরা উনুনেই রান্না করি। উনুনের রান্নায় টেস্ট আলাদা। আমাদের গ্যাস আছে, রান্না করি না। মধ্যে মধ্যে রান্না করা হয়, কিন্তু বেশিরভাগ আমাদের উনুনে রান্না করা হয়। এখানে ঢেকে দেবো। এখন ওয়েট করতে থাকো। দেখো আগুন কি ধরছে। রান্না আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হয়ে গেছে, দেখো মাংসটা অনেকই সিদ্ধ আজকে তোমাদের পুরো রান্নাটা শেয়ার করছি। মশলাটা পুরোটা দিয়ে দেবো এখানে।
আলুটা দিয়ে দিয়েছি। এখন এখন একটা কষাতে হবে, এখানে কষিয়ে তারপর জল ঢেলে দেবো। রসুনের কোয়া ছেলে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম। জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে আসলেই গরম মশলা দিয়ে দেবো, নামিয়ে নেবো। তারপর ঝোলটা ফুটে এসেছে, দেখো ঝোলটা একদম টানিয়ে নেব, একদম টানিয়ে নেব, তাহলে ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। দেখো রান্না কমপ্লিট। কেমন লাগছে বলো।